আমায় প্রথমে বলা হয়েছিল এখানে একটা মেলা হবে, কিছু স্টল হবে, আপনি যাবেন। তো আমি তো এখানে এসে দেখছি যে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, ফাংশন হচ্ছে। তো ফাংশনের মতো প্রস্তুত হয়ে আমি আসিনি, কিন্তু আমরা তো অভিনেতা, সবসময় প্রস্তুত থাকতেই হয়। তো আপনাদের প্রত্যেককে দেখে আমার খুব ভালো লাগছে, শান্তিপুরে এসেও আমার ভালো লাগছে। এই মনোজ সরকার, ওনার ডাকে অনেক আমাকে গিয়ে বললো এখানে আসতে হবে, তাই আপনাদের সামনে আসা। আপনাদের বাড়িতে আমি প্রায়ই আসি, আপনাদের টেলিভিশনে আপনারা দেখেন, তো দেখেন। তো আজকে এখানে আমাকে আপনারা দেখছেন, কিন্তু সবার আগে আপনাদের আমি একটা কথা বলবো। এখানে অস্মিকা বলে যে মেয়েটি SMA ফার্স্টে যে ভুগছে, তার বাড়ির লোক এখানে আছে বলে। ওর 1 বছর 13 দিন বয়স, ইনি মামা হন। তো ওনার যে টাকাটা লাগবে এই অসুখটা সারাতে, আমি যেটুকু শুনলাম একটু আগে মনোজবাবু, 16 কোটি টাকা লাগবে। এই টাকা তো আমরা দিতে পারবো না কেউ একা, তো সবাই মিলে একটু বিন্দু বিন্দু করে সিন্ধু হবে। তা বাচ্চা মেয়ে 1.5 বছরের মধ্যে এটা লাগবে। আপনাদের সবার কাছে আমার তরফ থেকে অনুরোধ, আপনারা যে যতটুকু পারবেন, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যার যতটুকু সামর্থ্য অবশ্যই তাকে দেবেন। একটা জীবনকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর। তো আমার এটুকু আপনাদের বলার। এইবার আমি দেখি আপনাদের কিভাবে আনন্দ দিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, এখানে প্রথমেই আমি আপনাদের জিজ্ঞেস করলাম কি আপনারা সবাই কেমন আছেন। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, এটাই স্বাভাবিক। আমাদের সিরিয়ালের ছেলেমেয়েরা এসে প্রথমেই আপনাদের জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন। আরে বাবা, ভালো আছে বলেই তো সামনে দাঁড়িয়ে আছে। যারা ভালো নেই তারা বাড়িতে শুয়ে আছে, ডাক্তারবাবু তাদের দেখছে, ঠিক তো? সুতরাং এই কথাটা বলাই বেকার। আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, ভালো থাকবেন, এটাই আমি জানি। আর এইবার হচ্ছে আমার কপাল খুব একটা ভালো না। আমি যখন থেকে প্রথম থেকে আমি যে ছবিগুলো করেছি আপনারা দেখেছেন, তো আমি যখন বাড়িতে মানে রাস্তা দিয়ে যেতাম স্টুডিওয়ে, তখন আমার পাড়ার লোকরা বললো ওই যে সেজে গুজে যাচ্ছে, এক্ষুনি কেলানি খাবে। তো আমার কপালটা মার খাওয়ার জন্য। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি কিন্তু সেরকম কিছু করি না যে আমি খুব বাজে কিছু কাজ করে ফেললাম তারপর আমাকে ধরে মারলো, সেটা কিন্তু নয়। আপনারা দেখেছেন অনেক ছবিতে। দেখুন, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাস লেট করে, ট্রেন লেট করে, গাড়ি লেট করে, কিন্তু হিরোরা ঢুকতে লেট করে। তারা নায়িকাকে ধরেছি কি ধরেনি, সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে উদুম কেলানি খেলাতে শুরু করে। আপনারা একটা কথা বলি, এই যে প্রতিদ্বন্দ্বী ছবিটা আমার নিশ্চয়ই আপনারা দেখেছিলেন। ওই প্রতিদ্বন্দ্বী ছবিতে রাহুল ছিল, প্রিয়াঙ্কা ছিল, সবাই ছিল। তাতে একটা সিন আমি বলি, আমি তাড়া করতে করতে প্রিয়াঙ্কাকে নিয়ে যাই প্রিয়াঙ্কা বাজারে। আমি বাজারে প্রিয়াঙ্কাকে ধরতে গিয়ে আমার হাতে একটা চাকু ছিল, এইখানটা একটুখানি জাস্ট কেটে দিয়েছিলাম। তারপর প্রিয়াঙ্কা আবার দৌড়তে শুরু করে, আমি তার পিছনে দৌড়তে শুরু করি। সালি, কোথায় যাবি? আমার হাত থেকে বেশি দূরে যেতে পারবি না। আমি হাতটা তুললে একটু রিভাব দেবেন। হ্যাঁ, সালি, কোথায় যাবি? আমার হাত থেকে পালানো এত সোজা না, সালা তোকে আমি এক্ষুনি ধরে ফেলবো। এইটা বলে যখন আমি তাকে ধরলাম, ধরে তাকে আমি একটা ঘরের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম, এইবার তোকে কে বাঁচাবে? এখানে তো শুধু তুই আর আমি। প্রিয়াঙ্কা তখন বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ছি, ভগবানের জন্য, ঈশ্বরের দিব্যি, ভগবানের দিব্যি, আমায় ছেড়ে দাও। আমি বললাম,
আরে ভগবানের দিব্যি, ভগবানের জন্য যদি তোকে ছেড়ে দেই তাহলে আমি কি খাবো? প্রসাদ? এটা তো হয় না, তাই তোকে আমি ছাড়বো না। বলে ধরেছি কি ধরিনি দাদা, বিশ্বাস করুন, কোথা থেকে রাহুল এসে পড়ে উদম প্যাদানি আমাকে প্যাদানি, তা আমি কিছুই করিনি। তো প্যাদানি খাওয়ার পর আমি যখন দৌড়ে পালালাম, আমি দৌড়তে দৌড়তে যাচ্ছি একটা মেলার মধ্যে দিয়ে, হঠাৎ দেখি আমার সামনে প্রিয়াঙ্কা এসে দাঁড়ালো। পিছন থেকে বার করলো একটা এত বড় তরোয়াল, সাট সাট মেরে দিল আমাকে। তো এইটা হলো আমার কপাল। তো এরকম চলতে চলতে আমার মনে হলো আর ভিলেনি করব না, এবার একটু পুলিশ টুলিশ হয়ে দেখা যায়। তো আমি এবারে পুলিশ হয়ে গেলাম। পুলিশ হয়ে খুব আনন্দ পেলাম, তখন আমি প্যাঁদাবো, অন্যরা প্যাঁদানি খাবে। বেজন্মা ছবিটা আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাদের খুব সুপারহিট ছবি ছিল। ওই ছবির একটা সিন ছিল দুলাল লাহিড়ী এবং শকুন্তলা বড়ুয়া, তাদের ছেলে হচ্ছে কৌশিক ব্যানার্জি, বাংলা ছবির দুর্দর্শ ভিলেন কৌশিক ব্যানার্জি। এদেরকে আমি ধরতে এসেছি। তো দুলাল লাহিড়ী আমাকে বলল, কোনো ভদ্রলোকের ছেলে কখনো থানায় যায় না। আমি তখন বললাম, হ্যাঁ মানছি মানছি, কোনো ভদ্রলোকের ছেলে থানায় যায় না, কিন্তু কোনো ভদ্রলোকের ছেলে একটা অন্ধ মেয়েকে রাস্তায় ধরে ধর্ষণ করে না। এই কথাটা, আর যারা এটা করে তাদেরকে কুকুর বলতেও আমার কুকুরের সম্মানে লাগবে বলে অনেক বেশি ঘেন্না হচ্ছে, সুতরাং তাত্ত্বদেরকে আমি ছাড়বো না। এই কথা শুনে কৌশিক ব্যানার্জির সঙ্গে সঙ্গে বললো, মুখ সামলে কথা বল, পুলিশ। আমি তখন বললাম, পুলিশ পুলিশ নয়, আমার একটা নাম আছে, আমি ইন্সপেক্টর অভিক বজ্জাজ। আমি যাকে ধরি, যারা আমার নামের সঙ্গে পরিচিত, তারা জানে আমি একবার ধরলে কতটা টেনশন তাদের হয়। চল বলে তাদেরকে ধরে লকআপে নিয়ে যেতে লাগলাম। এইবার শকুন্তলা বড়ুয়া বলছে দুলাল লাহিড়ীকে, এ কি গো, আমার ছেলের কলার ধরেছে, আরে তো কলারটা নোংরা হয়ে যাবে। আমি ফিরে এলাম, কোনো চিন্তা করবেন না, আমার থানায় আড়ং ধোলাই করার ব্যবস্থা আছে, এমন পরিষ্কার করে দেব যে কলারের ময়লা কেন, আপনার ছেলের চরিত্রের ময়লাটা অব্দি দূর করে দেব। এই বলে ওদেরকে থানায় এনে পুরলাম। পুরে মারতে যাব, কৌশিক ব্যানার্জি বলছে, পুলিশ আমার গায়ে হাত দিবি না। আমি তখন বললাম, পুলিশের সাথে রংবাজি করবি না। কি করবি না? রংবাজি করবি না, কারণ পুলিশের থেকে বড় রংবাজ এই দুনিয়ায় আর দুটো হয় না। সব সময় নরম নরম কথা বলবি আর গরম গরম নোটের গরম দেখাবি। যে মেয়েটাকে তোরা রেপ করেছিস সেই মেয়েটা মরে গেছে, তোদের এবারে চালান করার ব্যবস্থা করব। ভালো চাস তো বাবাকে গিয়ে বল যে বাবা এক্ষুনি টাকা পাঠাও, আর যদি না পাঠায় তাহলে সালা এমন মার মারবো যে বাড়িতে গেলে তোদের বাবা মা তোদের দেখে চিনতে পারবে না। কেমন লাগলো? ভালো লাগেনি? একটু হাততালিও পেলাম না। থ্যাংক ইউ, তবু আপনারা হাততালি দিলেন। দেখুন না কি কপাল, দেখুন না কি কপাল। এমএলএ ফাটা কেসটা আপনারা সবাই দেখেছেন। আমি কি করেছি, আমার একটা রেশন দোকান ছিল, আমি সেই ফটিক। রেশনে তো একটু 2 নম্বরই করতেই হবে, নাহলে লাভ হবে কি করে। তা আমার ওখানে মিঠুন দা এলো। আমি বললাম, কি সৌভাগ্য আপনার, আপনি এসছেন, আমার বউকে বলবো যে আমার দোকানে আপনার পা পড়েছে। তখন মিঠুন দা 7 দিনের জন্য মিনিস্টার। বললো, হ্যাঁ চল আগে তোর দোকানের ভেতরটা দেখি। আমায় ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার সব 2 নম্বরই ধরে ফেললো। ধরে বললো, এগুলো কি হয়েছে? স্যার বিশ্বাস করুন স্যার, আমার কিছু করার নেই, নিচে থেকে ওপরওয়ালা সবাইকে মাল দিতে হয়, তাই আমিও একটু কামিয়েছি। তখন বলল যে এবার তো ভালোই কামিয়েছিস, তাহলে এই নে খুশিটা পাকালো, আর বললো, সালা মারবো এখানে, লাশ পড়বে শান্তিপুরের শ্মশানে। বলে বেদম কেলান কেলালো। কি বলবো, এই কেলানি আমার কপাল থেকে যাচ্ছে না। আমি যেখানেই যাচ্ছি খালি মার খাচ্ছি। এইসব দেখে আমি কমেডি রোলে ঢুকে পড়েছিলাম।
এইবারে নানান রকম কমেডি করতে শুরু করে দিলাম। তো যাই হোক, এই নানান রকম কিছু করতে করতে কমেডি, ভিলেন, ভালো মানুষ, খারাপ মানুষ, নানান রকম কিছু করতে করতে কখন জানি না আপনাদের সবার ভালোবাসার মানুষ হয়ে গেলাম আমি। তাই আপনারা যেখানেই ডাকেন সেখানেই আমি ছুটে আসি। আর শান্তিপুরে এসেছি, এসে আপনাদের দেখে আমার তো খুব ভালো লাগছে। আমায় দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু জানাবেন, একটু হাততালি দেবেন। এবার আর একটা লাস্ট কথা বলি, আমার এখানে খুব ভাগ্য, আপনারা কেউ চেঁচিয়ে আমাকে গান গাইতে বলেন। একটা ফাংশানে গিয়েছিলাম, তারা আমাকে বললো, দাদা এত কিছু বলার পর দাদা একটা গান গান, একটা গান গান, একটা গান গান। ভাই আমি গান টান জানি না, যারা গায়ক তারা গান গাইবে, আমি গানই জানি না, আমি গান গিয়ে কী করবো? না দাদা আপনাকে একটা গান গাইতেই হবে। মানুষের ধারণা যারা সিনেমায় অভিনয় করে তারা বোধহয় নাচ গান হ্যান ত্যান সব পারে। এই ধারণাটার জন্য আপনারা দায়ী না, দায়ী আমরা। আমাদের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী আছে, তারা এইখানে এসে মিউজিশিয়ানদের সঙ্গে নানা রকম ফিস 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 করে কথা বলে তাদেরকে অনেক রকম বুঝিয়ে তারা বলে হ্যাঁ বিশাল, শুরু হয়ে গেল বাজনা। তারা বেসুরো বেতাল গলায় আপনাদের গান শুনিয়ে 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 আপনাদের পাকিয়ে দিয়েছে। তাই আপনারা যাকেই দেখেন তাকেই ভাবেন বোধহয় এই লোকটাও গান গাইতে পারবে। কিন্তু বিশ্বাস করুন, আমি গান জানি না, তবু আমাকে ধরেছে, গাইতেই হবে গাইতেই হবে। তো সন্না মার্কা মার্কা সব ভলেন্টিয়াররা ঘুরে বেড়াচ্ছে, আমি না বলি কি করে? না বললে তো এখানেও প্যাদানি খাবো, সিনেমায় প্যাদানি খাচ্ছি, এখানেও প্যাদানি খাবো। না তাহলে তাহলে একটা গান গাওয়াই যাক। তো আমাকে যখন অনেক করে ধরেছে গান গাইতে হবে গান গাইতে হবে, আমি দুটো একটা গান আমার যতটুকু মনে ছিল আমি গাইতে শুরু করলাম। সেরকমই একটা গান আমি এখানে গাইছি। जो मोहब्बत है उनका है काम, महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो जाने दो यार हमारे प्यार, रहने दो जाने दो यार हमारे प्यार। टूटे अगर सागर नया सागर कोई ले ले, मेरे खुदा कभी किसी के दिल से न खेले। टूटे अगर सागर नया सागर कोई ले ले, मेरे यार खुदा किसी के दिल से न खेले। दिल टूट जाए तो क्या हो अंजाम, ये जो मोहब्बत है ये उनका है काम, महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो जाने दो यार करेंगे प्यार, रहने दो जाने दो यार। তো এই গানটা গাইলাম, ভালো লেগেছে? সবাইকে হাততালি দেবেন, সবাই কাছে অনুরোধ। একে গান জানি না, কষ্ট করে গান গিয়ে শোনাচ্ছি, নাহলে পেঁড়াবে বলেছে, একটু হাততালি দেন। হ্যাঁ। তো এরপর আবার তারা বললো আরেকটা আরেকটা আরেকটা। আমি বললাম আর তো গান জানি না, এবার আরেকটা কি করে বলি? তবু অনেক কষ্ট করে অনেক ভেবে চিন্তা একটা গান বার করে গাইলাম। কি করে তোকে বলবো তুই যে আমার, চল না সাথে চলবো সব পারা পাহাড়, মনেরই আধারে তোর সাথে হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই যে আমার, চল না সাথে চলবো সব পারা
অবধি গাইলাম, বলে আরো গাইতে হবে, আরো গাইতে হবে। আমি তো চোখ ফোক বুঝে গান গাইছি, হঠাৎ করে চোখটা তুলে দেখলাম সামনে গোটা 10-12টা লোক বসে আছে, বাকি সবাই বাড়ি চলে গেছে। বললাম, যা বাবা, আমি এত কষ্ট করে গান গাইলাম, সবাই বাড়ি চলে গেল। আর দেখছি দূরে লম্বা লম্বা লাঠি নিয়ে, কিছু তরোয়াল জাতীয় জিনিস নিয়ে, শাবল টাবল নিয়ে ওই সন্ধ্যা মার্কা কিছু ভলেন্টিয়ার দৌড়াদৌড়ি করছে। বলছে, দাদা চালিয়ে যান, চালিয়ে যান। জাস্ট 4টে লোক লাঠি বললো মামায়, বলছে চালিয়ে যান। আমি চোখ কান বুঝে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বো পাশে, দেখবে শান্তিপুরবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। দাদা কি বলবো, দাদা কি বলবো, এই সময় দেখছি আস্তে করে চোখটা খুলেছি, দেখছি ওই লোকগুলো একদম লাঠি বলম ফলম নিয়ে আমার সামনে এসে বলছে, আমার দিকে তাকাচ্ছে। আমি ভয় ভয় দাঁড়ালাম। বলছে, দাদা আপনি চালিয়ে যান। আমি এরপরেও চালিয়ে যাবো? বলছে, আপনি চালিয়ে যান, আপনার কোনো দোষ নেই। আমরা খুঁজছি সেই লোকটাকে, যে লোকটা আপনাকে এখানে এনেছে। তো এবার আমাকে এখানে যে এনেছে, তাকে আমি আর বিপদে ফেলতে চাই না। সুতরাং আমি আর আপনাদের কাছে গান গাইবো না, আপনাদের কিছু বলবো না। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি কথা দিচ্ছি, আমি আবার আপনাদের কাছে আসবো, আবার আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব। আর একটা আপনাদের কাছে অনুরোধ, আমার অনেক ছবি রিলিজ হচ্ছে। আরসি গৌতম বলে একটা ছবি রিলিজ হবে খুব তাড়াতাড়ি। আপনারা হলে গিয়ে সিনেমাগুলো দেখুন, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান। বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ছবি হচ্ছে, খাদান সুপারির ছবি, কমার্শিয়াল ছবি। এখন সব ওই আগেকার দিনের ওই সব ছবিগুলোকে আমি ছবি বলে মনে করি না, যেগুলো আজকাল হয় আর ওই শহরে চলে, আর গ্রামের লোকরা দেখতে পায় না, মফস্বলের লোকরা দেখতে পায় না, সেই ছবিগুলোকে আমি ছবি বলে মনে করি। আমি সেই ছবি বলে মনে করি যে ছবি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ দেখে, জেলায় জেলায় যায়, সবাই দেখে, সবাই হাততালি দেয়। যেমন আমার এরকম অনেক কিছু ছবি আছে, আমার সৌভাগ্য এটা। আপনারা সবাই থাকুন। আর যাওয়ার আগে আবার আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা জানাচ্ছি। আবার আপনাদের কাছে আসার ইচ্ছে রাখছি। আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার। আর অস্মিকার পাশে আপনারা অবশ্যই একটু থাকবেন, প্লিজ। আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট, আমার অভিনয় যদি ভালো লেগে থাকে, আমার প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে, আমার কথাটা মেনে আপনারা একটু পাশে থাকবেন। এবার আপনারা আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাত তালি।